সিলেট বর্ডার হাইকিং প্রথম পর্ব। শুভ সন্ধ্যা। আজকে মে মাসের 7 তারিখ, এখন ঠিক 9:30 বাজে সন্ধ্যা। তো আমি প্রস্তুত হয়ে গেছি একটা নতুন অভিযানের জন্যে। একটু পরেই বের হয়ে যাব, 10:30টার সময় বাস। বিস্তারিত জানাচ্ছি একটু পরে। হ্যাঁ, যাত্রার একদম শুরুতে আমি একটা অটোরিকশা করে এখন যাচ্ছি নদ্দায়। সেখানে আমাদের বাস, সেখান থেকে বাসে উঠবো আমি, অন্যান্য জায়গা থেকে একই বাসে আসবে। তো শুরুতেই অভিযানের ব্যাপারটা বলে নিই। অভিযানটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করছে আমাদেরই গ্রুপ রোগ4। তো অভিযানটার নাম হচ্ছে বর্ডার হাইকিং সিলেট থেকে, অর্থাৎ সিলেটের সাথে মেঘালয়ের যে বর্ডারটা আছে ইন্ডিয়ার, সেই বর্ডার ধরে আমরা হাইকিং করব। রিক্সায় মারাত্মক ঝাঁকি। তো বর্ডার ধরে আমরা হাইকিং করব। আমরা কিছু বিখ্যাত জায়গায় যাব, বিছনকান্দি, সাদা পাথর, তারপরে ওই যে একটা সুন্দর মাঠ আছে ক্রিকেট খেলে, ওইসব কাভার করব। তো আর আমরা কালকের রাতটা থাকবো কিন্তু বিছনকান্দিতে। তো সব মিলে একটা জমজমাট অভিযান হবে বলে আশা করি। লোকের আছেন তো না? সো ফাইনালি আমরা কই আসছি? এদিকে আসো, সামনের এদিকে আসো। অনেকদিন পরে তোমার সাথে দেখা, বলো আমরা কোথায় আসছি? কদমতলী ট্যাক্সি মাইক্রোবাস শ্রমিকের পাশে। আচ্ছা, আমরা যাব কোথায়? আমরা যাব দেখি হাইকিং এ যাব। কোথায়? সাদা পাথর, জাফলং। আমরা সিলেট বর্ডার, মানে বর্ডার ঘেঁষে লাইন ধরে হাইকিং করব। তার মধ্যে সাদা পাথর, জাফলং, তারপরে আরেকটা কি যেন, বিছানাকান্দি, এইসব পড়বে। থ্যাংক ইউ। তো আমরা প্রায় 12 ঘন্টা বাসে বসে থেকে পৌঁছালাম। ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুবই খারাপ। তৌকির, বহুদিন পরে 2024 আমরা এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ে গেছিলাম। তারপরে আবার আপনার সাথে আমার এইটা হচ্ছে। মাঝখানে আপনি কই যেন গেছিলেন? বাংলাদেশে ছিলাম, বাট আসলে ব্যাটে বলে মেলে নাই, এই জন্য আর কি সংঘর্ষ। না, ব্যাটে বলে মিলে নাই কথাটা ঠিক না, আপনি ব্যাটটা অন্যভাবে খেলতেছিলেন আর কি। ও আচ্ছা, যাই হোক আমরা এখন কই যাবো ভাইয়া? আমরা এখন যাব হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। তার আগে আমরা নাস্তা করব পাংশিতে। আচ্ছা। আর জাফলং যদিও আমাদের আসলে টাইম প্রায় 3.5 ঘন্টার মতো লেট। আমাদের বাস পুরো জ্যামে পড়েছিল সারাটা রাত। আমরা একদম ভোরবেলায় উজান বাড়িতে নাস্তার জন্য নেমেছি। তো সে অনুযায়ী আমরা চলে যাব জাফলং এর দিকে। হয়তো জাফলং এ যদি আমাদের সময় বেশি লাগে, সেক্ষেত্রে আমরা পান্থুময় চলে যাব। এন্ড আমাদের যাত্রা পান্থুময় থেকে আমরা খাসিয়া ভিলেজে যাব এখন। হ্যাঁ, চেষ্টা করব খাসিয়া ভিলেজটা কভার করার। জানি না কতটুকু হবে, কতটুকু সময় কভার করতে পারবো। বাট আজকে আমাদের নাইট স্টে হচ্ছে বিছানাকান্দিতে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিছানাকান্দি, এবং কালকে আবার বিছানাকান্দি থেকে শুরু হয়ে সেটা শেষ হবে হচ্ছে সাদা পাথর গিয়ে। আচ্ছা ভাই, আমাদের আজকে ট্রেকিং এ কত কিলোমিটার হাঁটতে হতে পারে? আমাদের আজকে 23 কিলোমিটারের মতো হাঁটার কথা ছিল, বাট এটাকে আমরা একটু ভেঙে নিব। ভেঙে বলতে কমাবো না, ডিস্টেন্সটা কমাবো না, হয়তো কিছুটা পথ আমরা কিছু ভেহিক্যাল ইউজ করব। নিপা কি বলছিল? এই হচ্ছে আমাদের বাহন। এটা করে আমরা এখন পানশিতে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে আমরা আসল যাত্রা, মূল যাত্রা শুরু করব। কি অবস্থা? এই তো সো এক্সাইটেড, আসছি, খুব টায়ার্ড। একটু মেঘ বৃষ্টি থাকলে জমতরা। অস্থির। আমি তো নাস্তার জন্য অপেক্ষা করছি, ব্যাপক আড্ডা মারছি। বিশাল পানির বোতল নিয়ে পানিতে বসছি। পানির বোতলটা দারুণ, আমি একটু এই যে সেই পানির বোতল। এই যে আমাদের রেড বয়, রেড কাউবয়, অনেকগুলো গরু নিয়ে উনি গরু নিয়ে চড়াইতে বেরোয়েছেন। 2 দিন গরু চড়াবেন পাহাড়ের পাদদেশে। আমরা কই যাব? এখন জাফলং যাব। আমরা কোথায়? সিলেট যাব। সিলেট।
আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে জাফলং। হ্যাঁ জাফলং থেকে আমরা হেঁটে যাব হচ্ছে পান্তুমাই হয়ে হ্যাঁ বিছানাকান্দি। ওকে, তাহলে আমাদের হাইকিংটা জাফলং থেকে শুরু হচ্ছে আপাতত। জাফলং থেকে মোস্ট প্রবলি শুরু হচ্ছে, যদিও আমাদের লেট হয়ে গেছে। আমরা 3 ঘন্টা চেষ্টা লেট। করছি- হ্যাঁ 3 ঘন্টা লেট রাস্তা জ্যামের কারণে ঢাকার। আমরা জাফলং থেকে বাইকে করে কিছুটা এগিয়ে তারপরে ট্র্যাক শুরু করব। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি হচ্ছে জাফলং থেকে বিছানাকান্দি। বিছানাতে বসে বসে একজন কাঁদতাছে, তো তার কান্না থামাইতে আমরা বিছানাকান্দিতে যাচ্ছি। ওকে, জাফলং, ওয়েলকাম টু জাফলং। রোদের মধ্যে সবাইকে স্বাগতম। হাই আমার কপালটা এত খারাপ, আমি যতবার জাফলং এসেছি এই কড়কড়া রোদ পাইছো। আমরা এখন জাফলং এর টাউকি নদীতে। এটা হচ্ছে চেরাপুঞ্জি ভিলেজ। নদীর এই পারে এই যে বাড়িগুলো, এগুলো ইন্ডিয়া। চেরাপুঞ্জি এই সাইডে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে প্রচণ্ড রোদ। আমার একজন সহযাত্রী দয়া করে আমাকে ক্যাপটা দিলেন। আমি বললাম যে না, ক্যাপ পরার অভ্যাস আমার নাই। বললো ভাই যতটুকু পারেন পরেন। ইনফ্যাক্ট আমরা ওই পাশে জাফলং কি ঘাট, ঘাটের নাম বলো। সাবাস নিপা, সানগ্লাস ওরে দাও। কিসের ফার্স্ট? হ্যাঁ শুরু হ্যাঁ। নেক্সট যখন আসবে তখন আমার কোশ্চেন করবে। বাম দিকে থাক, আমরা দুজনে বাম দিকে আমার পাশে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে কথা, আর আমি কথা বলবে ওকে। আর আমি বকবক করব। হ্যাঁ কথা আর বকবক হ্যাঁ দুইটা হয়। দুইটা আলাদা। এই যে আমরা যাইতেছি গুটি গুটি পানি, আমরা সিরিয়াল। আমরা কোথায় যাচ্ছি বলো? এখন যাচ্ছিটা কোথায়? রাইট। খাসিয়াপল্লিতে যাচ্ছি আমরা। আচ্ছা আমরা এখন জাফলং ঘাট পার হয়ে জাফলং বল্লাঘাট পার হয়ে খাসিয়াপল্লি ঘাটে এখন আমরা প্রবেশ করব। নামলাম। কিছুক্ষণের মধ্যে। কারণ হচ্ছে যে আমাদের কাজ উদ্দেশ্য হচ্ছে খাসিয়াপল্লিতে যাওয়ার, এবং আমাদের কিন্তু আগামী 4-5 ঘন্টা এখন হাঁটতে হবে এরকম করকরা ভয়ঙ্কর রোদে। ও বৃষ্টি চাই বাবা, বৃষ্টি জোস, একটা বৃষ্টি হলে কিন্তু মানে Seriously, আমি নড়বো না এখান থেকে। বৃষ্টি হলে মানে দৌড়াতাম, ভিজতে দৌড়াতাম। শিয়া রাজবাড়িতে এরকম একটা দারুণ ছায়াময়, বাঁশঝাড়ময়, বৃক্ষময় পথ ধরে, স্নিগ্ধ পথ খুব, তবে খুব রোদ। আমরা জাফলংয়ের বল্লাঘাট থেকে নৌকা করে নদী পার হলাম। নদীর নাম রাউটি নদী, আপনারা সবাই যাবেন। সেখানে খাসিয়াপল্লি ঘাটে নেমে সংগ্রাম পল্লী থেকে বাইক থেকে এখন আমরা যাচ্ছি খাসিয়া রাজার বাড়ি বাইকে করে। এই যে আমাদের বাইক চলছে, আর রাস্তাটা দারুণ। আউ ওরে হাসরে। বাড়িগুলো সুন্দর নয়? দারুণ। ছিমছাম। কোনটা? এটা বন্ধ নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা ভিতরে যাবো না, এমনি জাস্ট খালি ছবি টবি দূর থেকেই দেখবো। এই হচ্ছে রাজার বাড়ি। বাড়িটার নাম অঞ্জলি হাউস, বাইরে লেখা আছে। খুব সুন্দর, খুব ভালো মেনটেন করা, একদম রং চং করা। আর এই জায়গায় একটা, এটা কি গাছ যেন? ক্রিসমাস ট্রি। এটা পুরাতন বিল্ডিং না, এটা নতুন বিল্ডিং? না, এইটা পুরাতন বিল্ডিং। ও এইটা পুরাতন বিল্ডিং, হ্যাঁ এইটা পুরাতন বিল্ডিং, ওইটা আন্ডার কনস্ট্রাকশন এখনো হচ্ছে আর কি। এইটা দরবার ওই যে উপরে দরবার ইয়েটা দেখছেন? দরবার বসে এখনো? উপরেরটা এখন মনে হয় বসে আর কি, কারণ যাক বসুক, অসুবিধা নেই। আর এটা হচ্ছে ওল্ড বিল্ডিংটা, পুরাতন যে ইয়েটা। হ্যাঁ। আমাদের সামিউল এখনো সিঙ্গেল। সামিউল কি সিঙ্গেল? অবশ্যই সিঙ্গেল। ওকে। আর এই হচ্ছে আমাদের মাহি ভাই। আর এটা তুলে দেন, হয়নি সোজা করে। এই হচ্ছে আমাদের শ্রাবণী আপু। সেই রাজার কাঠের বাড়ি তো না, এটা পুরাতন, ওদের পুরাতন স্ট্রাকচার। এই যে আমরা এখন লামাপল্লী চা বাগানে চলে এসেছি। এই যে কথা হিল্লো করে যাচ্ছে সিঙ্গেল সামিউল।
বিশাল চা বাগান, চা বাগানটা সুন্দর আছে, নাইস, অনেক সতেজ পাতা আর ঘন অনেক। সব আছে না, হ্যাঁ, ওখানে এইটা ইয়ে করে, কিন্তু পাওয়া আমাদের যায়? তো হচ্ছে সবই চা বোর্ডের আন্ডারে। কিন্তু এই চায়ের টেস্ট কি আমাদের নর্মাল চায়ের থেকে আলাদা? আপনার ইন্ডিয়ার সাইডে যত মানে হিলের দিকে কাছাকাছি যে চা বাগানগুলা, এই চাগুলা বেস্ট চা, তার মানে বলতে চাচ্ছি এটা বেস্ট, এটা ভালো চা। এটা কিনতে পাওয়া যাবে? এটা ওই যে ওদের সুভেনিয়ার শপে কিছু পাওয়া যায় আর কি। বাস, এই যে লামা চা বাগানকে ঘিরে একটা বেশ জমজমাট বাজার, এখানে নানা রকম চা আছে। এ দাদা, এটা কি জিরা? আর ওগুলা কি চা? নর্মাল যে দুধ চা খায় ওটা আছে? এটা কি প্যাকেট করা আছে ওইটা? কত প্যাকেট, কত প্যাকেট? এটা নিলে এটা আছে হাফ। দেখ ভাইয়ের বলে ফোন বন্ধ করে আবার এই যে চার্জ দিয়ে অন করে আবার শুরু করে দিই। চার্জ দিয়ে 4% চার্জ আছে। এরকম অপরূপ রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেকিং শুরু হয়েছে ঠিক 2:12 আর এই নদীটা এখন আমরা পার হচ্ছি। নদীর নাম কি আমরা জানি না, যারা এত জেনেই বা কী হবে। আমাদের ট্রেকিং শুরু হয়েছে ঠিক 2:12, এখন 2:30টার মতো বাজে। ইসলামবাগে এসে এই নদীটা এখন পার হচ্ছি আমরা। এই চলছে আমাদের ট্রেকিং। মোটামুটি হাঁটু সমান পানি, তবে স্রোত আছে প্রচুর। পড়ে গেলে কিন্তু হাতের থেকে মোবাইল পরে ভিজে যাবে। তবে আমরা সবাই চাচ্ছি বৃষ্টি নামুক, প্রচণ্ড বৃষ্টি নামুক। বৃষ্টিতে ভিজবো 2 দিন, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই এখন পর্যন্ত। এই বাচ্চারা, এই নদীর নাম জানো কি? শুনি না কানে। বিআই, পিআই, পয়রাশিকারী পি আই, ওকে, পিআই, ঠিক আছে। আর পাহাড়ের গা ঘেঁষে মেঠো রাস্তার পথে আমরা এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি? বিছনকান্দি, আমাদের ডেস্টিনেশন। ওয়েদারটা ভালো, বাতাস আছে, আর এদিকে থাকেন বিস্তীর্ণ মাঠ। ধান কাটা হয়ে গেছে সারা, এখন একদম তেপান্তরের মাঠের মতন পরিস্থিতি। আর এই হচ্ছে বর্ডার, কাঁটাতারে বেড়া। আর এই আমাদের দল, দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি বিছনকান্দির দিকে। পৌঁছাতে হবে সূর্য ডোবার আগে। প্রায় 16-17 কিলোমিটার আমাদের হাইকিং করতে হবে, হাঁটতে হবে। ভাইয়া ফ্ল্যাগটা দেখা যায়? হ্যাঁ, না আমি কিছুই দেখি না। এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার পিলার, এই হচ্ছে বাংলাদেশ, ইয়ে হচ্ছে আর এই হচ্ছে ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়াতে প্র্যাকটিক্যালি। ইন্ডিয়ান ফ্ল্যাগ। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানো? স্কুলে পড়ো না কেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানো না? আমার সোনার বাংলা সবাই জানে তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর ওইটা কি ইন্ডিয়া? এটা কি বিএসএফ ক্যাম্প? কোনটা বিএসএফ ক্যাম্প? এই যে বেড়া দেওয়াটা? ওকে। বিজন কত দূর চাচা এখান থেকে? ঘন্টা 2 না, ঘন্টা কেন, আর কম লাগবে। আর কম? হ্যাঁ, আপনার স্পিডে একটু কম লাগবো, আমাদের 2 ঘন্টা লাগবে। আমাদের 2-2.5 ঘন্টা লাগবো। আপনারা তো হাঁটার অভ্যাস নাই, আমরা তো হাঁটতে হ্যাঁ, এখন কি করাকরি? করা করি, ওই যে বেড়া দিয়ে লিখছে। ও, বেড়া দিচ্ছে না। ওই পাশে কি? ওই পাশে ডাউ কি নাকি? না, ডাক হয়েছে আপনার জাফলঙ্গের সাইড। ওই পাশে কি? এটার ধরে লক্ষণ ছাড়া। লক্ষণ ছাড়া।
ওই যে এইদিকে কোনো ইয়ে আছে, আমাদের ছড়া আছে, ঝর্ণা আছে। ঝর্ণাতে দিস না আমি। ও আচ্ছা, আর এই যে এখান থেকে এই লক্ষণ ছড়ার পানি সবাই খায়, এই ঝর্ণা। তা আমরা পানি নিব কোন জায়গায়? ঠান্ডা পানি? এই যে লক্ষণ ছড়ার পানি। ভালো পানি, কাপড় পানিতে কার ভালো, ঝর্ণার পানি। কি মোহাম্মদ তোফাজ্জল স্যার। তোফাজ্জল, তুমি কালো গেঞ্জি নাই কি? পানি লাগবে কার কার? নাই মোহাম্মদ। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 4 এ। নাইস। আর তোমরা স্কুলে যাও না কেন? স্কুল আছে তো এখানে। আমরা মাদ্রাসাতে পড়ি। মাদ্রাসায় পড়ো? আচ্ছা, পড়ো তো, মানে ক খ সরিয়ে সরে এগুলা তো শিখছো। ইংরেজি শিখো? নাইস, ঠিক আছে, ঠিক মতো লেখাপড়া করো। কিন্তু ওরা তাই বলে এরকম ইয়া দিয়ে হ্যাঁ, বেড়া দিয়ে পর্দা করতেছে। আমরা কি ছড়াই এটা বলো তো? লক্ষণ ছড়া ছড়ায় পানি সংগ্রহ করছি, খাবারের পানি। যে সুন্দর একটা ব্রিজের ছবি দেখতে হ্যাঁ, সেই এইখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, কিন্তু আমরা বর্তমানে ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ডে দাঁড়ায় আছি। কিন্তু এই ব্রিজটা যাতে ছবি তুলতে না পারে এই জন্য ইন্ডিয়ান কর্তৃপক্ষ এরকম একটা নীল পর্দা ঝুলিয়ে দিয়েছে। তো যাই হোক, তৌকির আমাদের সবার ছড়া থেকে প্রাকৃতিক পানি সংগ্রহ করছে। আমরা দুর্বার গতিতে ভীষণ গরম এবং রোদে এগিয়ে যাচ্ছি। লাগবে কারো? পুরা বেগুন পোড়া হয়ে ফিরবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগুন পোড়া, বাংলাদেশ বেগুন পোড়া জিন্দাবাদ। আমারও হ্যাঁ, সিলেট বর্ডার হাইকিং চলছে। এই হচ্ছে একটা বর্ডার পিলার। আমরা জাস্ট বাংলাদেশের ভেতরে কয়েক পা ভেতরে আছি, ওই পার্কটাই কিনছে। এই হচ্ছে আমাদের পথ। আর এই হচ্ছে আদা বেগুন পোড়া আমি। দারুণ শান্ত পরিবেশ, সমতল ভূমিতে হাঁটছি। খড় বিছানো পথে হাঁটিতেছি। দারুণ গন্ধটা কিন্তু দারুণ আসতেছে না খড়ে? রোদ হইলে ভালো না? এই কয়দিন তো বৃষ্টি হয়েছে মনে হয়। প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আজকে বৃষ্টি হইলো না। এই যে ধান তো ভালোই, ধান তো খুব ভালো হয়েছে, ফসল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ফসল ভালো হয়েছে কতিকে রোদ দিতেছে, আমরা খুব ভালো সুন্দর লইতেছি। আপনারা ভাগ্য যে মানে হাওড়ের কৃষকদের অবস্থা তো ভালো না, এটা সব হাওড়া মনে করেন এটা বিভিন্ন ধরনের নাম, আর হাওড়ার অসুবিধা মনে করেন সুনামগঞ্জ, হবিগঞ্জ অসুবিধা। আমরা তো বর্ডার এলাকার কান্দাত এগুলা ভালো। হ্যাঁ, পাহাড়ি এলাকা। আচ্ছা, ওইগুলা কি কাক তাড়ানোর জন্য? এই যে এইগুলা মানে পাখি অথবা পাখি তাড়ানোর জন্য এগুলা খাইবে না। এই যে বড় বড় ইয়ে আছে না, এগুলা খাবে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর এইভাবে আমরা গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি। সুন্দর গ্রাম, প্রচুর বাঁশ ঝাড় আছে। ওই যে মেঘালয়ের পাহাড়। হর্ন মারে না? চলে যাই। সামিল ভাই ছাতাটা ধরেন। সামিউল, ছাতা ধরো। আমরা এখন আম খাবো না? বাঁশের ঝাড়, ঠান্ডা বাতাস, কিন্তু তারপরে আবার রোদ। চলছে আমাদের সিলেট বর্ডার ধরে হাইকিং। এই যে বর্ডারে কাঁটাতারে বেড়া পাহাড়ের উপরে। আর এখন আমাদের এই ঝিরিটা পার হতে হবে, ছোট্ট একটা ঝিরি। এই যে এটার কুলুম ছড়া নাম। ওকে, ঠান্ডা। ও ও, সে এক অপার্থিব শান্তি। ঠান্ডা। হ্যাঁ, শুলে তো আরাম। পকেটে কি কি আছে?
এই হচ্ছে আবার জুতা বাঁচানোর কেরামতি। মাই ভাইয়ের লাল রঙের রিবক জুতা, পুমা সরি তক্কু, এই সেই ব্র্যান্ডেড শু যেটা বাঁচানোর জন্য এই কসরত চলছে। হ্যাঁ গুঁড়ো শুক্র এইবার এই সব চলছে। আর এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার কাঁটাতার, ইন্ডিয়ান বর্ডার কাঁটাতার, আমাদের শাহরুখ খান। ওয়াও, হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা আদিগন্ত একটা সবুজ মাঠে চলে এসেছি। গ্রিন ভ্যালি, অ্যাকচুয়ালি ঘাস, মূলত ঘাস, দারুণ। এখানে ফুটবল খেলতে পারলে দারুণ জমে যেত। এইটা ছোটবেলায় দেখছি আমরা, জামালপুরে খেতে একটু টকটক লাগে এই ফুলটা। সামিউল, তুমি তো একজন সায়েন্সের লোক, ফার্মেসিতে পড়েছো, ফুলের নাম বলতে পারবে? না, এটা ভাট ফুল সাদা শোনা, এটা টকটক লাগে না? পাখির খুব প্রিয় খাবার এটা। ও তৌকিন না একটা জিনিয়াস, কেন এই যে বলে দিল এটাই ভাট ফুল, এবং এটা গন্ধটাও দেখেন পেকে ফল হয়ে গেছে। এটার ভিতরেরটা ওই উপরের ইয়েটাই হজম হয় পাখিদের, আর ওই বীজটা হজম হয় না। বীজটা ওরা যেখানে বের হয় ওখান থেকে আবার নতুন করে ভাটের ঝাড় হয়। নাইস, কত কিছু শেখার, দেখার, বলার আছে এই পথটাতে। এই যে কি যেন একটা ফুল, আর একটা নাম জানি না। তো কি এটা কি ফুল? মন কারা, কি নাম বললে কথা? মন কারা ফুল, মন কেড়ে নিয়েছে। বাবা, হৃদয় ভেঙে। ওরে বাবা, ড্রাইভারের এই যে পিলার, এইটা ইন্ডিয়ান অপশন ভেঙে দিই। এই পাশে বাংলাদেশ অপশন আছে, এই যে এখানে একটা বর্ডার পিলার বসাইছিল, না এই পাশেও নাই। ইন্ডিয়ান সাইডটা ভেঙে ফেলছে, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা আমি সাথে ফাইট করে পারতেছিল, উঠতেই পারতেছিল, একদম ভীষণ রকমের এই সবাই আমাকে ভিডিও করতে চিল, পুরো চিল, ফুল চিল। দুর্দান্ত এই যে বিছানা কান্দি, এই যে ছড়াটা, যে মানে পানি, এটা বেস্ট এখন পর্যন্ত আমার জীবনের সেরা পানি। আমরা আজকে ঢাকা থেকে এসেছি, আমাদের পৌঁছানোর কথা ছিল বাস 6:30, 6টা 7টার মধ্যে, বাট আমরা পৌঁছেছি 10:30টায়। তো লেট হওয়াতে আমরা লেট করে ব্রেকফাস্ট করলাম, তারপরে কিছু দূর আমরা মানে প্রথমে লেগুনাতে, তারপরে বাইকে করে কিছু দূর গিয়ে সেখান থেকে ট্রেকিং শুরু করলাম। প্রচণ্ড গরম রোদ, আশা করেছিলাম বৃষ্টি হবে, আশা পূরণ হয় নাই। একদম রোদের তাপে পুড়ে আমরা বিছানাকান্দিতে এসে খেয়ে এই যে এখন আমরা নেমে গেছি। ও শান্তি, অপূর্ব, অসাম, অসাম, চলো। 7:45 বাজে, ঘনিয়ে এসেছে সন্ধ্যা, আমাদের দিন শেষ। দিনটা দারুণ উত্তেজনায় কেটেছে, দারুণ ক্লান্তিকর বাস জার্নি, যেমন সারা রাত জেগে, তারপরে আবার সারা দিন গরমের মধ্যে ট্রেকিং করে, তারপরে ঠান্ডা পানিতে অবগাহন করে, এখন ঠান্ডা বাতাস, আমরা এখন রেস্ট হাউসে চলে যাচ্ছি। তো মাহি ভাই, আজকের দিনটা সম্পর্কে আপনার একটু গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ এ পিওরলি আনপ্ল্যান্ড একটা ট্রিপ। কি ডে?
আনপ্ল্যান্ড। আনপ্ল্যান্ড, হ্যাঁ। সকালবেলা আমরা এমনি অনেক দেরি করে ফেলছি, বাস অনেক দেরি আমরা দেরি করছি মানে বাস দেরি বাস করছে। দেরি করেছে। সো এটাকে আমরা যেভাবে কাভারটা করেছি, বাইক দিয়ে একটা বিশাল একটা একদম, সার্টেন একদম। পার করে এসেছি এবং খুব সুন্দর সিনিক ভিউ আমরা উপভোগ করতে করতে হ্যাঁ। আসছি। এবং শেষ দুপুরে পরে যে হাঁটাটা আমরা দিলাম, আর এরপরে আমরা যে জায়গাটা এসে আপনারা ওহ, দেখতে পাচ্ছেন একদম। এবং ওখানে ঝিরির পানিতে বডি ঠান্ডা করাটা, ইট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট অফ দ্য ট্যুর উই হ্যাড অলরেডি। এখন সামনে যদি যত ওয়ার্স্ট সময় আসুক, উই ডোন্ট কেয়ার। ইট ওয়াজ বেস্ট টাইম। থ্যাংক ইউ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার অন্ধকার, আলো আলো। এখন আমরা বিছানাকান্দি থেকে আমাদের রেস্ট হাউসে, বিছানাকান্দিতেই একটু দূরে চলে যাব। দিন শেষ, আবার দেখা হবে কালকে। আল্লাহ, এটা আবার স্রোতের মধ্যে পড়লুম। কঠিন অবস্থা। এই কথা কই, হ্যাঁ, কথা এই আরেকবার একটা ডুব নিয়ে যাও না। এই যে আবার পরে এই পড়লে একা পড়িস। আজকে এমনই হালকা পুরো বডি ব্যালেন্স হারাই ফেলছে পুরো। ওদিকে বোধহয় কম না। Subscribe Pitch It Row Station channel.